চলতে চলতে দেখা পেয়ে গেলাম ফোরাত নদী। এই ফোরাত নদীর কথা কত শুনেছি, দাজলা ফোরাত। সেই ফোরাত নদী দেখে গাড়ি না থামিয়ে পারলাম না, আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি। এই দেখুন ফোরাত নদী। এই নদীর কথা কত শুনেছি, ইতিহাসের পাতায় পড়েছি। সেই নদী আজ স্বচক্ষে দেখছি আমি। একবারে টলটলে জলের এক নদী বয়ে চলেছে এই তুরস্কের ভেতর দিয়ে। ফোরাত তথা ইউফ্রেটিস হল দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি প্রধান নদী, যা তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দজলা বা টাইগ্রিস নদীর সাথে মিলিত হয়েছে। এটি সাতাল আরব নামে পারস্য উপসাগরে পড়েছে, যা প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার জন্ম দিয়েছিল এবং বর্তমানে এটি খরা ও মানবসৃষ্ট কারণে শুকিয়ে যাচ্ছে। ইসলাম ধর্ম অনুযায়ী কিয়ামতের আগে এই নদীটি শুকিয়ে যাবে এবং এর মধ্য থেকে একটি স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে, যা একটি বড় আলামত হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, চলতে চলতে আমরা আদিয়ামান শহরে চলে এসেছি। আর বেশিক্ষণ লাগবে না আমাদের সেই নেমরুদ পাহাড়ে পৌঁছাতে। বলে রাখি, ইংরেজিতে এটা নেমরুদ উচ্চারণ করা হয়, লেখা হয়, আর আমরা কিন্তু নমরুদ বলি। আমি দুই ধরনের উচ্চারণও হয়তো করব এই ভিডিওতে। বন্ধুরা, টার্কিশ এয়ারলাইন্সের ট্যুর ইস্তাম্বুল প্যাকেজের মাধ্যমে যে কেউ কোনো খরচ ছাড়াই ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহর ও আশপাশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলো। বিশ্বের যে কোনো গন্তব্যে ভ্রমণের সময়